আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে দেখলাম ইহুদি খ্রিস্টান তাদের যেই একাত্মতা দেখেন, ইরান ইসরায়েলের উপরে যে মিসাইল হামলা করেছে, রকেট হামলা করেছে, তার নিন্দা জানানোর জন্য অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, মানে ওভারঅল তাদের যে জোট আছে, এই জোট সবাই কি একাত্মতা প্রকাশ করছে যে তারা ইরান এই কাজটা ভালো করে নেই। কিন্তু দেখেন, ইরান হামলা করছে শুধুমাত্র সামরিক স্থাপনার উপরে, মানে যেখানে সেনাবাহিনী অথবা তাদের যে মোসাদের যে এজেন্টের যেই অবকাঠামো আছে ওই সব জায়গায়। ইরান সাধারণ কোনো প্লেসে সাধারণ কোনো নাগরিকদের উপরে হামলা করে নাই। এতে বুঝে নেন, মুসলমানরা কখনো কারো নিরস্ত্র নিরীহ মানুষের উপর নির্যাতন করে না। আর অপরদিকে ইসরায়েল কি করতেছে? সাধারণ লিবিয়া তারা একেবারে স্থল অভিযান, নাম দিছে স্থল অভিযান করতেছে তারা, কিন্তু নিরস্ত্র মানুষদেরকে তারা অকাতরে মেরে ফেলতেছে গুলি করে, বিভিন্নভাবে নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। তো দেখলাম রাশিয়া মোটামুটি আলহামদুলিল্লাহ ইরানকে সাপোর্ট দিয়েছে। সেটা স্বাভাবিক দিতেই পারে, কারণ যেহেতু রাশিয়া যুক্তরাষ্ট্রের শত্রু, তো সেক্ষেত্রে শত্রুর শত্রু তার বন্ধু, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যতটুকু শুনলাম যে আমার সৌদি আরব, দুবাই, আরও যে কিছু মুসলিম রাষ্ট্র আছে, বিশেষ করে আমরা যার দিকে তাকিয়ে থাকি, আমাদের মুসলমানদের পুণ্যস্থান সৌদি আরব, ওনাদের কোনো বিবৃতি নাই। লিবিয়ার উপর হামলা করতেছে, সেক্ষেত্রেও কোনো বিবৃতি নাই। জাতিসংঘের যেই অধিবেশন গেছে সেখানেও সৌদি আরবের কোনো ভূমিকা নাই। দুর্ভাগ্য, খুবই দুর্ভাগ্য এটা। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার মুসলমান ভাইদেরকে হেফাজত করে, ঠিক আছে। আর বরাবরের মতো বলবো, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কখনো বিধর্মীদেরকে আল্লাহ তাআলা বলেছে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, এটা করা যাবে না। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে।